আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেহারি পাকবে 400 লোকের। ময় মশলা, এই যে পেঁয়াজ, এই যে টক দই, এই যে তেল, টমেটো সস, গুঁড়া দুধ, ঘি, বিরিয়ানি মশলা, দারচিনি, আলু বোখরা, লং, এলাচ, বাদাম, পাঁচমিশালি মশলা, পাঁচমিশালি জিরা, সাদা গোলমরিচ, কাঁচামরিচ, এই যে শরবত হবে, শরবতের চিনি, ট্যাং, এসবগুলোর বসি, বেরেস্তার পেঁয়াজ, আদা রসুন, এরপরে চাউল। এটা 400 লোকের 60 কেজি চাউল, 60 কেজি গোছ, সমান সমান তেহারি হবে। এটা বিরিয়ানি না, তেহারি। এই যে 4 পাতিলা পাক হবে, 4 পাতিলা। হুমান কর, যেটা করে সেইটা করো, সরাবা এটা ধরো, খালি ধরে রাখো, এদিকে ফিরে ধরবো। হ্যাঁ হ্যাঁ, মাংসের উপরে এদিকে তো খারাপ, এদিকে ঠিকই তো ধরছি, এমনি ধরো, এমনি তো ধরছি, আমি যেমনি ধরে কথা কইও না। আচ্ছা ধরো। এই যে দেখেন 4 টাকার মশলা একটার ভিতরে দিয়ে দিতেছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, দিলাম এই যে সাদা গোলমরিচের ফাঁকি। আপনাকে আর দূরে গিয়ে শিখতে পারেন না, এখন ঘরে বসে শিখতে পারবেন। পার পানি এক গ্লাস পানি জগটা করে দেখলাম। দিয়ে দিচ্ছি লবণ, এই যে আদা রসুন, এখানে 4 টাকার মশলা, এই যে দিয়ে দিতেছি গরম মশলা, এখানে 4 টাকার গরম মশলা, আপনারা পরিমাণ মতো দিবেন। চলবে তেজপাতা, এই যে টক দই দিতেছি, টক দই, টক দই, পানি সবাই এই যখন দিয়ে দিতেছি কাঁচামরিচ, কাঁচামরিচ দিতে হবে 4 টাকা পরিমাণ, মিনিমাম 1 কেজি কাঁচামরিচ দিতে হবে।
টক দই, চুলা জ্বালায় দিলাম। ওখানে আমরা তেল দিতেছি বেরেস্তার জন্য। ঢাকনিটা উচ্চা খোলা হলো। এখন টমেটো সস দিয়ে দিতেছি। গরম মশলার ফাঁকি, আপনার গরম মশলা ৬-৭ প্রকারের মশলার ফাঁকি। এই যে মাংস আমরা উঠাইয়া দিচ্ছি চুলার মাঝে। সোজা করো, সোজা করো, সোজা করো। আমরা 400 লোকের তেহারি পাক করতেছি। মাংস উড়াইয়া দিলাম, বাহির উপকরণ আবার দেখাইয়া দিব, আপনারা দেখবেন। এই যে আমরা কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিতে হবে বাটা। এই যে আমরা এখন বেরেস্তা পেঁয়াজ দিয়ে দিব। এটা বেরেস্তার জন্য, এটা বাদামি কালার করে ভাজতে হবে। আপনাদেরকে দেখাই দেব কিভাবে ভাজি। আপনারা এইভাবেই ভাজতে পারবেন ঘরে বসেই। এই যে আমরা এখন পোলাওয়ার পানি মাপছি, কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কি কি দিব সব দেখায়। গোড়া দুধ দিয়ে দিচ্ছি আমরা, দেখেন এক জায়গায় প্রায় 500 গ্রাম পরিমাণ, এক জায়গায় 500 গ্রাম পরিমাণ। এই যে আমাদের বেরেস্তা পড়াই হয়ে গেছে, এখন নামায় দিব কিছুক্ষণের ভিতরেই। বাদামি কালার করছি বেরেস্তা, আপনারাও বাদামি কালার করবেন। বেরেস্তা উঠানো প্রায় শেষ। এই যে আমরা বেরেস্তা বাজার তেলটা ওখানে এইটা পোলাওয়ার মাঝে দিয়ে দেবো, পোলাওয়ার পানির মাঝে। এটার সেন্টটা সেই থাকবে, তেহারির সেন্টটা সেই হবে। বেরেস্তার তেল 2 কেজি করে পরিমাণ, 100 লোকের খাবার 2 কেজি পরিমাণ দিচ্ছি বেরেস্তার পিস। নিচে না থয়া একটা পোলাওয়ার পানি আমরা এখন চুলাত উড়াইয়া দিব। আমরা 4 পাতিলা পাক করব, 400 লোকের খাবার। এখানে গোছ হলো আপনার 60 কেজি, চাউল 60 কেজি, সমান সমান তেহারি। এই যে গরু গোছ প্রায় বলক আইসা পড়ছে, এখন এটাকে একটা লাড়াচাড়া দেওয়া হবে।
এই যে তেহারির গোছ 4 ডেগের গোছ আমরা 1 ডেগেই দিয়ে দিচ্ছি। এটাকে পরে আমরা ভাগ করি। এই যে আমরা এখন গরু মাংসের মাঝে জিরার ফাঁকি দিয়ে দেবো। এই যে জিরার ফাঁকি দিয়ে দিতেছি 4 ডেগের জিরার ফাঁকি 400 গ্রাম, 400 লোকের 400 গ্রাম, আপনারা সেই পরিমাণে দিবে। এই যে আমরা এখন রাঁধুনি বিরিয়ানির মশলা দিচ্ছি। না লালটা নয়, রাঁধুনি বিরিয়ানির মশলা প্যাকেট 100 লোকের 2 প্যাকেট করে দিই। ঠিক আছে, আমার ঘরদের আরেকটা তেহারি নাইমে গেছে, ইনশাল্লাহ নাইমে গেছে। নামায় দেবো কিছুক্ষণের ভিতরে। এটা নেমে দেবো 4 কানির মাল ঘোরাও। এই যে 4 কানির মাল আনো মাঝখানে। ডাকটা সরাও, 2টি ডেক নেমে গেছে। দেখ না লাগে দাও ওটো আছে কিন্তু বন্ধ করে দেবো। এই যে আমরা এটা করে দমে দিয়ে দেবো। এবার আমরা যাবো দমে দিয়ে দিচ্ছি। এই যে আমরা আরেক ডেক উড়াই দিচ্ছি চুলাত 4 পাতিলা। এই যে এটার ভিতরে দম দিয়ে দিতেছি, আগুন দম হচ্ছে। দম দিয়ে দিলাম, অনেকটা বান্ধব উপরে চাউল এটার গুলো এতর দেখছো সব খানা টানা সব উঠছে। একটা বান দিয়ে দিলাম যেন উপরের চাউলটা আয়া পরে, এই জন্য একটা বান দেওয়া হলো। একটা মিলাদ হবে 400 লোকের 4 ডেকের মধ্যে একটা কমপ্লিট করলাম। কাল দিন লাগে খাইছি তো।